নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় যে রুব্রিক পর্ব শুরু করেছি, আলোচনা শুরু করেছি, আজ তার চতুর্থ পর্ব। কারো কারো মনে এটা প্রশ্ন জাগতে পারে, কেন এই রুব্রিক পর্ব শুরু করলাম। আসলে রুব্রিককে ঠিক করে বোঝা, রুব্রিককে মাথায় রাখা এবং সময় মতো কাজে লাগাতে পারলেই কাজ হয়ে যাবে। এবং এই জন্যই বিভিন্ন রুব্রিক যেমন বুঝতে হবে, সেইগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে। সেই জন্য আমি এই রুব্রিক পর্ব শুরু করেছি। আজকে এই পর্বের চতুর্থ পর্ব। আজকের আলোচনায় ডিলিউশনস মানে ভাবনা, অর্থাৎ রোগী কি ভাবছে। যদিও অনেক সময় এমন হয় রোগীর ভাবনা তো কংক্রিট থাকে, ডাক্তারকে বুঝে নিতে হয় এটা রুব্রিক, এটা ডিলিউশন না অন্য কিছু। অর্থাৎ ডাক্তারের কাছে ডিলিউশন থাকবে, রোগীর কাছে অনেক সময় সেটা কংক্রিট ধারণাও হতে পারে। যাই হলো, আমরা সেইগুলো বোঝার চেষ্টা করব। আমি এই একটা বিশেষ ডিলিউশন বলার চেষ্টা করব, যেইটা বলার জন্য কতগুলো কেস বলবো। একদিন সকালে 36 বছরের একটা ছেলে, সে কম্পিউটার মেকানিক, কম্পিউটার বিভিন্ন কাজকর্ম করে, সারায়, বিক্রি বাটাও করে। এই মানুষটা একদিন সকালবেলা এসে বলছেন, আমার এই ঘাটটা, ডান দিকে দেখে বলছে, আমার এই ঘাটটা হঠাৎ কনকন করতে শুরু করলো। আমি বললাম, কবে থেকে? এই কাল থেকে শুরু হয়েছে। তো কালকে আমি আসিনি, একদিন দেখলাম, দেখি কি ব্যাপার, তা আজকে এলাম। তো এটা অসুবিধা কি হচ্ছে তোমার? বলছে, আমার ঘাড়ে কনকন করার জন্য ব্যথাটা ওইখান থেকে সরে সরে নিচের দিকেও নামছে, কাজকর্মে অসুবিধা হচ্ছে, এটা চিন্তা হচ্ছে। তো বলছে, কী করে হলো এটা? বলছে, কী করে হলো তো বলতে পারবো না, তবে রাতের শোয়ার সময় অবধি ঠিক ছিল। আমি রাত 12টা নাগাদ কালকে শুয়েছি, রাত 12টা অবধি যখন শুয়েছি তখন অবধি পুরো ঠিক ছিল। শুয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপর সকালে উঠে দেখছি কিরকম ব্যথা ব্যথা লাগছে বা কনকন করছে, অসুবিধা হচ্ছে, একটু ওষুধ দেন। তাহলে কি বললো উনি? আমি কী করে হয়েছে? বলছে, হতে পারে হয়তো শোয়ার এদিক ওদিক হয়েছে, হয়তো চাপ লেগেছে, টাল লেগেছে, হতে পারে। তো এই ব্যাপারটা দিয়ে আমরা বুঝবো এই ভদ্রলোক কী বলল। তাহলে রাতে শোয়ার আগে ভালো ছিল, তারপরে তার ব্যথা হওয়ার মতো একটা ইনজুরি কিছু হয়ে গেছে। কি ইনজুরি? এইটা ও মনে করছে রাতে শুয়েছি যখন, হয়তো এদিক ওদিক চাপ লেগেছে, এদিক ওদিক হয়তো বালিশ টালিশের উঁচু নিচু বা হয়তো চাপে এরকম কিছু হয়েছে। তাহলে কি বলল? ইনজুরি, ডিলিউশন, ইনজুরি, বিং ইনজিওর্ড কখন হচ্ছে? স্লিপ ডিউরিং, যখন ঘুমিয়ে থেকেছি তখনই কিছু না কিছু ঘটনা ঘটেছে। এই যে ঘটনা, তখনই কিছু না কিছু ঘটনা ঘটেছে, কোথাও চাপ লেগে গেছে বা ব্যথা লেগে গেছে, সেইটার জন্য এই ঘটনা ঘটছে। তার মানে কি? আমরা রুব্রিক পুরোটার যদি বলি, ডিলিউশন, ইনজুরি বিং ইনজিওর্ড, স্লিপ ডিউরিং। এখানে ওষুধ আছে প্ল্যাটিনা সিঙ্গেল,
যদিও ওই ছেলেটি প্লাটিনার পেশেন্ট ছিল না, কিন্তু যেহেতু রুব্রিকে সিঙ্গেল আছে, দেখি কি হয়। ওকে দিয়ে দিলাম একটা 30, যেভাবে আমি দিই, একটা জলের মধ্যে 2টো দানা ফেলে 5 ml শিশিতে একটু স্পিড দিয়ে দিলাম, বললো এটা 15 মিনিট পর 3বার খাও, বিকেলে আমাকে জানিও। মজার বিষয়, বিকেলে আমাকে জানালো না, পরের দিন সকালে বলছে ব্যথা তো চলে গেছে, আর কি ওষুধ খেতে হবে? আমি বলছি না, ব্যথা চলে গেছে, তোমার সমস্যা মিটে গেছে, আবার ওষুধ খাওয়ার দরকার কি? তাহলে এই যে ব্যাপারটা, সিঙ্গেল একটা রুব্রিক দিয়ে, সিঙ্গেল একটা রুব্রিকের ওষুধ দিয়ে কাজে লাগিয়ে কিন্তু পেশেন্ট চটপট রিলিফ পেল। আরেকটা কেস বলি, এক ভদ্রমহিলা, 55-56 বছর বয়স, একদিন বলছেন আমার প্রচণ্ড ঘাড় ব্যথা, ঘাড় নাড়াতে পারছি না। বলে কেন, কী করে হলো? বলে কী করে হলো জানি না, কাল তো শোয়ার সময় ঠিক ছিল। যেদিন বলছে সেদিনের কথা, এটা মাস 3 আগের ঘটনা। বলছে শোয়ার সময় অবধি ঠিক ছিল, সকালে আর ঘাড় নাড়তে পারছি না। বলছে কেন এরম হলো? বলছে আমি একটু উঁচু বালিশে শুই, বালিশে শোয়ার জন্য কিছু হলো কি হলো না জানি না, কিন্তু কিছুই করতে পারছি না। সকালে সংসারের কাজ, রান্নাবান্না ইত্যাদি তো থাকেই। তো একটু যাতে আবার সব করতে পারি, একটা ব্যবস্থা করে দেন। তো এই বলার মধ্যে একটা ব্যাপার ছিল। বলছে শুরুতে বলাটা এইভাবে বলছে যে এই যে ব্যথাটা হঠাৎ করে হয়ে গেল, এটা কি তোমার কাছে ওষুধ হবে? আমি মনে মনে ভাবছি আমার কাছে ওষুধ হবে না তো এলে কেন? এবার বললোটা কি, রাত্রে ঠিক শুয়েছিল, ঘুমানোর আগে সকালে উঠেছে ঘাড় নাড়াতে পারছে না, অর্থাৎ রাত্রিবেলা সে উঁচু বালিশে শোয়, কোথায় উঁচু নিচুতে টানে টানে এরম হয়ে গেছে। আবার সেম রুব্রিক, ডিলুশন, ইনজুরি বিইং ইনজিওর্ড, স্লিপ ডিউরিং, সিঙ্গেল প্লাটিনা। এবং এইটা বলার যে ধরন, তার মধ্যে একটু প্লাটিনার ভাব ছিল। বলছে এখানে হবে কি? তা ডাক্তারখানা খুলে বসেছে, হবে না তা বসেছে কেন? চেষ্টা তো করবে অন্তত। তো এই যে একটা কানে লাগার মতো কথা, আমরা এটাকে ধরতেও পারি সিকিং বলে। যাই হোক, এই কেসকেও প্লাটিনা 30 দেওয়ায় সকালে ওষুধ নিয়ে বিকেলেই সে ফিট হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। আর এই জন্যই এই রুব্রিকগুলো আলোচনায় আনলাম। তাহলে রুব্রিক কী দাঁড়ালো? ডিলুশনের আন্ডারে গিয়ে খুঁজব ইনজুরি বিইং ইনজিওর্ড, স্লিপ ডিউরিং, সিঙ্গেল প্লাটিনা। আজকে রুব্রিক এখানেই শেষ করছি।